আচ্ছা তাহলে লাইভ ক্লাসই করেন, কি হবে এটা রেকর্ড করে। আচ্ছা আমাকে এই ম্যাথে সাহায্য করবে কে? হাত তোলেন, সাহস করে হাত তোলেন একজন, কে সাহায্য করবে এই ম্যাথে? কে সাহায্য করবে আমাকে এই ম্যাথে? জি স্যার, হ্যান্ড রেজ করেছি স্যার। আমি করবো না। আরিফুল ইসলাম আছে নাকি ক্লাসে? জি স্যার আছে। আরিফ কোশ্চেনটা পড়ান তো দেখি। A T-section 150 millimeter into 120 millimeter into 20 millimeter is used as a strut of 4 meter long with hinge at its both ends. Calculate the creeping load if Young's modulus for the material be 200 gigapascal. আচ্ছা এই ম্যাথগুলিতে সবচেয়ে অসুবিধা কি জানেন? সাটা ফিগার দেখা ঝামেলা না, একটা ফিগার দিয়ে দিলে কি সুন্দর লাগে না? ম্যাথগুলি ইজি হয়ে যায় না? আমরা এত খারাপ হয় কেন বলেন তো? তাই না? খারাপ হয় না স্যাররা অনেক, কিন্তু একটা ফিগার দেন না। আসলে খারি এটাই হয়তো বলবো একটা রুলস, তাই না? একটা স্টুডেন্ট ফিগার কোশ্চেনটা পড়ে কিভাবে জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারতেছে, মানে কতটুকু নিচে নিচে বুঝতে পারতেছে, নিজে বুঝে ফিগারটা সে নিজে ড্র করতে পারতেছে কিনা, এই জিনিসটাও দেখা হয়, তাই না? আচ্ছা আরে এতটুকু যদি আমরা বুঝি, আমরা একটা এরকম একটা ফিগার ড্র করতে পারবো। T-section দিয়ে একটা ফিগার with 120 height into 20 thickness here yes sir use as a strut বা কলাম 4 মিটার লং, লেন্থ হলো আমার তাহলে কতখানি ভাই? 4 মিটার 4 মিটার with the hinge at the both end আমার hinge, তার মানে এই যে কন্ডিশনটা এটা, তাহলে আমার length equal to আমার effective length যদি হিঞ্জ থাকে। আচ্ছা তারপরে আমার মডুলাস অফ ইলাস্টিসিটি ইকুয়াল টু 200, ঠিক আছে? আচ্ছা যদি এটা হয় তাহলে ফার্স্টে আমি কি করলাম, আমি আগে সিজি বের করে নিলাম। হ্যাঁ আমি ফার্স্টে সেন্ট্রয়েড বের করে নিয়েছি, সেন্ট্রয়েড পাইছি হলো 86। কিভাবে? আমার ভার্টিক্যালি নিচে থেকে, অলওয়েজ আমি নিচে থেকে রেফারেন্স আমি ধরি গ্রাউন্ড থেকে 86 মিটার উপরে। নিচ থেকে নিলে এটা প্রতিসম হবে, সিমেট্রিক্যাল হবে, এই কারণে নিচ থেকে না নিলে সিমেট্রিক্যাল হবে না, এটা আপনি উপর থেকেও নিতে পারেন। আমি সিমেট্রিক্যাল কোন এক্সিস বরাবর হবে? সিমেট্রিক্যাল হবে শুধুমাত্র এই যে ওয়াই এক্সিস বরাবর। আমার তাহলে ওয়াই এক্সিস এ কনফার্ম 150 অর্ধে 75 হবে, ঠিক আছে? আমার ঝামেলা হইলো তাহলে এক্স এক্সিস এ কোন পয়েন্টটা, তাহলে এক্স এক্সিসটা আমি কোথা থেকে নিচ্ছি ভাই? এক্স এক্সিসটা নিচ্ছি আমি গ্রাউন্ড থেকে। তাহলে গ্রাউন্ড থেকে আমি কত নিচ্ছি, কত পাইলাম ক্যালকুলেট করে? 86 রাইট। এখন যারা এই বেসিক সেন্ট্রয়েড বের করা পারেন না বা এই জিনিসগুলি ভুলে গেছে, ডিপ্লোমা লেভেলের ছিল অথবা আপনাদের সলিড মেকানিক্সও থাকার কথা, তো এই জিনিসগুলিতে আমরা গেলাম না, ঠিক আছে? এগুলি কেমনে বের করছে, কি করছে না করছে, ঠিক আছে? আচ্ছা দেন আমরা যে কাজটা করব, আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব দুইটা। কেন মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব? বাট আমি এখানে ক্রিটিক্যাল লোড বের করতে পাই স্কয়ার ই আই, আইতে অবশ্যই মোমেন্ট অফ ইনার্শিয়া প্রয়োজন, ঠিক আছে? মিনিমাম ভ্যালুটা, তো মিনিমাম ভ্যালু কত আমি জানি না, তো আমি দুটাই বের করছি, আই এক্সএস আই ওয়াই বাই দুটাই বের করছি। দুটা বের করে আমি একটা ম্যাক্সিমাম ভ্যালু পাইছি, একটা মিনিমাম ভ্যালু পাইছি, আমি এই মিনিমাম ভ্যালুটা নেব। ক্লিয়ার আরিফ? যদি নেই তাহলে এখানে পি ক্রিটিক্যাল ইকুয়াল টু পাই স্কয়ার ই আই ডিভাইডেড বাই এল স্কয়ার। হ্যাঁ পাই এর ভ্যালু বসাইছি, ই মডুলাস অফ ইলাস্টিসিটি, আই এর ভ্যালু বসাইছি, ইফেক্টিভ লেন্থের ভ্যালু বসাইছি, ক্রিটিক্যাল লোড বের হয়ে গেছে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা এখন যদি কথার কথা আমার ক্রিটিক্যাল লোডও দেওয়া থাকতো, আমাকে বললো যে ম্যাটেরিয়ালটার মডুলাস অফ ইলাস্টিসিটি কি কত, বের করা যাবে না? হ্যাঁ জি স্যার, বের করা যাবে। আচ্ছা
টি সেকশন না হয়ে কথার কথা সাপোজ, আচ্ছা অন্য একটু, আরে থ্যাংক ইউ, আমি অন্য একটু কথা বলি। হ্যাঁ, আচ্ছা কে কথা বলবেন আমার সাথে, কে ইন্টারেস্টেড হাত তুলেন তো। নতুন কেউ, পুরান মানুষ না, সাথে একবার কথা বলে ফেলছে উনি না। ইমরান আছে ক্লাসে? ইমরান, আমি বলবো। আচ্ছা ইমরানের মনে প্রবলেম করতেছে। শাহিন আলম আছে ক্লাসে? শাহিন আলম, শাহিন আলম ভাই। আচ্ছা আচ্ছা, তার মানে আমার সাথে মাত্র 2 জন হাত তুলছে, 2 জন কথা বলতে ইন্টারেস্টেড 40 জনের মধ্যে। আমি কত খারাপ মানুষ ভাই, কেউ কথা বলতে চায় না? একটা অবস্থা, বাজে অবস্থা। নতুন কাউকে তো চাইছেন, নতুন কাউকে চাচ্ছি। নতুন কাউকে তো চান নাই। সৈকত হোসেন, জি স্যার। সৈকত সেই কথা বলছে আগে? জি স্যার। না স্যার, সৈকত, মনে করি আমার এরকম একটা ক্রস সেকশন আছে, ঠিক আছে? জি স্যার। এটা হলো বি, এটা হলো এইচ, তাহলে সেই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কত বাবা? বিএস ওকে, তাহলে আমার এখানে দুটো বের করতে হবে, একটা মিনিমাম ম্যাক্সিমামটা বের করার জন্য 1/12 বিএইচ কিউব 1/12 এইচ বি কিউব। হ্যাঁ, এটা বের মিনিমাম ভ্যালু কোনটা এটা বসাইতে হবে, ঠিক আছে? তো আমার মোমেন্ট অফ ইনার্শিয়াটা মিনিমাম, ঠিক আছে ভাই? জি স্যার। আচ্ছা, মনে করি আমি একটা সার্কুলার ক্রস সেকশন, তখন ফর্মুলা কি? 5/4 5/4 d to the power 4/64 5/64 d to the power 4। আচ্ছা, আমার যদি এমন হয়, মানে এরকম হলো দুইটা ক্রস সেকশন, তখন ফর্মুলা কি? এই ইনার সাইড আউটসাইড মাইনাস ইনার সাইড হবে। 5/64 d to the power 4 minus ইনার সাইড ইনার d to the power 4, ঠিক আছে? জি স্যার। এরকম ডিফারেন্ট শেপ থাকতে পারে না? স্যার স্যার করতে নেই, এরকম ডিফারেন্ট কলামে যদি শেপ থাকে পারা যাবে? পারবো স্যার ইনশাআল্লাহ। যদি ট্রায়াঙ্গুলার শেপ থাকে তখন ট্রায়াঙ্গুলার হচ্ছে স্যার কলামে এরকম একটা ট্রায়াঙ্গুলার শেপ আছে, সেই ক্ষেত্রে 1/36 বিএইচ কিউব বিএস কিউব স্যার। পারা যাবে? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে যেমন টি সেকশন আছে, টি সেকশন যদি বলে সেই ক্ষেত্রে আমার ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে গেছে, ঠিক আছে? কারণ আমার প্যারালাল এক্সিস থিওরেম দিয়ে দুটো বের করতে হবে। কিন্তু যদি আমার স্যার ভালো হয় পরীক্ষার হলে, স্যার যদি এরকম একদম বেসিক একটা শেপ দেয়, আইদার চারকোনা বা একটা গোল বা একটা এরকম শেপ দেয়, সেক্ষেত্রে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে আমার প্যারালাল এক্সিস থিওরেম প্রয়োজন নেই, ক্লিয়ার? জি স্যার, সরাসরি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে দিতে হবে স্যার, ফর্মুলা ইউজ করে। সরাসরি ফর্মুলা ইউজ করে বের করে ফেলা যাবে। আমার এই যে প্যারালাল এক্সিস থিওরেমে যেগুলি করতেছি এগুলি করার কোনো প্রয়োজন নাই, তাই না? জি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। কলামের এই ম্যাথটা বুঝে নাই এমন কে আছে হাত তুলুন। কলামের ম্যাথটা বুঝে নাই কে হাত তুলেন। ঠিক আছে ভাই, কেউই দেখি হাত তুলতেছে না, সবাই বুঝছে নাকি? তানভীর আহমেদ আছে ক্লাসে? তানভীর আহমেদ, জি স্যার, আছি স্যার। হ্যাঁ, বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি বলতে গেলে একটু সমস্যা তো আছে স্যার। সমস্যা তো প্রশ্ন করেন না কেন? প্রশ্ন না করলে তাহলে কিভাবে সলভ স্যার করবেন? কিছুটা ভয়, কিছুটা লজ্জা। কিসের লজ্জা? আপনি মেয়ে দেখতে আসছেন? না স্যার, ঠিক আছে। ছেলে দেখতে আসছেন? না স্যার, কোনোটাই না। ছেলে ডাক্তারের কাছে আসছেন? না স্যার। নিঃসংকোচে বলেন, এখানে তো সব আমরাই, আপনার বন্ধুরা আছেন আর স্যার আছেন, আপনার সব নিজের লোক, বলেন। স্যার আমাকে একটু প্রথম থেকে বুঝে দিলে নিশ্চিত ভালো হয়, উপকৃত হতাম স্যার। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারবো প্রথম থেকে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কে আছেন না বুঝে নাই?
তাপের না বুঝেন নাই? স্যার আই এক্স এক্স ইকুয়াল টু যে ইকুয়েশনটা আছে এটা শুধু একটু মানে বুঝাই দিতে হবে স্যার। আচ্ছা, প্যারালাক্সিস থিওরেমটা। ওকে, জি তার মানে এখানে দুইটাকে ভাগে ভাগ করে নিচ্ছি। হ্যাঁ, এটা একটা ভাগ, উপরেরটা একটা ভাগ, নিচেরটা একটা ভাগ। হ্যাঁ, আমার প্যারালাক্সিস থিওরেম কি বলতেছে ভাই? আই জি ওয়ান ডিভাইডেড বাই এ এইচ স্কোয়ার। আই জি ওয়ান তাহলে আমি এই যে উপরের পার্টটাকে আমি ওয়ান ধরছি, সেটা ছোট করি। হ্যাঁ, এই যে উপরের পার্টটাকে তাহলে 1/12 BH কিউব, বেস হলো এখানে 150, হাইট হলো এখানে 20 ইনটু এরিয়া ইনটু এইচ স্কয়ার। এরিয়া 150 ইনটু 200 করলে হয় 3000 ইনটু হাইট। হাইটটা কত? এই যে এক্সিসটা আসলো 86 মাইনাস 120, 86 মাইনাস আচ্ছা 120 কিন্তু 1110 কেন? এখানে হাইটটা ধরবো হইলো আমরা এই যে এই 20 এর হাফ, তাহলে 110 থেকে 86 বাদ দিব। এতটুকু যে ডিসটেন্স, এতটুকু ডিসটেন্স বরাবর প্যারালাক্সিস থিওরেমটা আমি অ্যাপ্লাই করতেছি। সেম পরের হাফের জন্য, এই হাফের জন্য যদি করি 1/12 BH কিউব, বেস হলো এখানে 20, হাইট হলো কলামের এখানে টোটালটা 120, এখান থেকে যদি 20 বাদ দেয় এতটুকু হাইট হবে তাহলে 100। এই যে 20 ইনটু 100 কিউব প্লাস এটার এরিয়া, এতটুকু এরিয়া হলো 100 ইনটু 20, 2000। হাইট তাহলে কত হবে? এটার সিজি হইল 100 এর অর্ধেক 50, হাইট হলো 86, তাহলে 86 মাইনাস 50 স্কয়ার। ক্লিয়ার ভাই? জি স্যার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে দুটো ক্যালকুলেট করব। দুটো ক্যালকুলেট করলে যা আসে সেটা হলো আমার এক্স এক্সিস বরাবর প্যারালাক্সিস থিওরেম দিয়ে মোমেন্ট অফ ইনারশিয়া বের করে ফেলবো। ওয়াই এক্সিস বরাবর কি হচ্ছে? ওয়াই এক্সিস এর প্যারালাক্সিস থিওরেম লাগে নাই। কেন লাগে নাই? কারণ হইলো দুইটা হাফ চিন্তা করছি। হ্যাঁ, একটা হলো আমার এই হাফ আর একটা হলো এই হাফ। এই হাফের ওয়াই এক্সিস এর সিজি যে পয়েন্টে, এই হাফেরও ওয়াই এক্সিস এর সিজি সেম পয়েন্টে, এবং আমার মেন ওয়াই এক্সিস এর সিজি সেম পয়েন্টে। সো এখানে কোনো প্যারালাক্সিস থিওরেম লাগে নাই। তাহলে এইটার সিজি, সরি এটা সেন্টার অফ দা, ভুল বলতেছি, এটার মোমেন্ট অফ ইনারশিয়া যোগ এটার মোমেন্ট অফ ইনারশিয়া, এই দুটো মোমেন্ট অফ ইনারশিয়া যোগ করলেই আমার মোটামুটি ওয়াই এক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনারশিয়া দুটো বের হয়ে যাচ্ছে। মোমেন্ট অফ ইনারশিয়া বেসিক জিনিসগুলো একটু বাসায় দেখলেই মনে পড়ে যাবে। এগুলি আহামরি কিছু না, আপনারা ডিপ্লোমা লেভেলে করছেন, সলিড মেকানিক্সে করছেন, অনেক জায়গায় করছেন। এখন দেখি বইয়েরতে আমরা এটা কোত্থেকে দেখবো। ওই তো মনে হয় 29 নাম্বার চ্যাপ্টার, আমি ভুলে গেছি। আচ্ছা 29 না, 36 নাম্বার চ্যাপ্টার। হ্যাঁ, এই 34 নাম্বার চ্যাপ্টারে শুধুমাত্র যে ফর্মুলা, ইউলার ফর্মুলা করানো হয়েছে, ইউলার ফর্মুলার যে ম্যাথগুলি আছে ওই ম্যাথগুলি থাকবে। সিয়ার কথা বোঝা গেছে? জি স্যার। ইউলার ফর্মুলা, কিভাবে ফর্মুলাটা আসছে, বেসিক ডেরিভেশন পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কয়ার, তারপর ডিফারেন্ট এন কন্ডিশনের জন্য ফর্মুলাগুলি কি হচ্ছে, এই যে এই চার্টটা পড়ানো হয়েছে আপনাদের, তারপরে এই যে বেসিক কিছু ফর্মুলা, ক্লিয়ার, বেসিক কিছু ম্যাথ আর কি। জি স্যার। ততটুকু চাপ হয় যে একটা আই সেকশন যদি হয়, আমি একটা টি সেকশনের ম্যাথ করলাম, যদি একটা আই সেকশন হয় তাহলে এখানে কি হচ্ছে, যদি একটা টি সেকশন হয় তাহলে এখানে কি হচ্ছে। ঠিক আছে, যতটুকু পড়ানো হয়েছে অতটুকুই করলে হবে। ক্লিয়ার? আচ্ছা, এই টপিকটা যদি ক্লিয়ার হয় আমরা আমাদের লাস্ট টপিকে যাই। লাস্ট টপিক মনে হয় গিয়ার করানো হয়েছিল, তাই না? আর এখানে কি ম্যাথটা শুধু আই সেকশন আর টি সেকশনে থাকবে? ম্যাথ যে কোনো সেকশন থাকতে পারে, বললাম না, মোমেন্ট অফ ইনারশিয়া দিয়ে দেখাইলাম না, ক্রস সেকশন থাকতে পারে, ট্রায়াঙ্গেল থাকতে পারে, সার্কুলার থাকতে পারে, হলো থাকতে পারে। তখন যার যেমন হবে তার তত মোমেন্ট অফ ইনারশিয়ার ফর্মুলা দিয়ে বের করে ফেলবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে সময় পাচ্ছি একটু মানে ফ্লেক্সিবিলিটি আপনাদের একদম কম পড়ানো হইতেছে, 2-3 ঘন্টার পড়া, আপনাদেরকে একদিনের পড়ানো হয় নাই, অল্প করেই পড়ানো হচ্ছে। আচ্ছা, আমরা তারপর লাস্ট টপিকে যাই।
লাস্ট টপিক হলো এই ফর্মুলাগুলি ক্লাস আলোচনা করেছিলাম, এই ফর্মুলা দিয়ে যা পড়াইছি তাই আসবে, এটার বাইরে কিছু নাই। সাপোজ আমার এই যে ফর্মুলা, এই করে ফর্মুলা দিয়ে ম্যাথ আসবে। আমি একটা যদি গিয়ার চিন্তা করি, কি কি টাইপ ফোর্স কাজ করে স্পার্ক গিয়ারের ক্ষেত্রে, একদম হরাইজন্টালি এফটি কে আমি বলি হলো ট্রান্সমিটেড ফোর্স বা ড্রাইভিং ফোর্স, ভার্টিক্যাল হলো আমার নর্মাল ফোর্স, আর এফ আর হলো আমার রেজাল্টেন্ট ফোর্স বা টোটাল লোড। নর্মাল ফোর্সকে আমি সেপারেটিং ফোর্সও বলতে পারি, এই যে অ্যাঙ্গেলটা এটাকে প্রেসার অ্যাঙ্গেল বলি। তাহলে এফটি সমান লেখা যায় এফ আর কস থিটা, এফএন সমান লেখা যায় এফ আর সাইন থিটা, পাওয়ার সমান লেখা যায় আমার টি ওমেগা, টি ইকুয়াল টু 2s পাই n বাই 60, অথবা এফটি ইনটু ভেলোসিটি, টর্ক সমান টি ইনটু এফটি ইনটু আর। অলওয়েজ মনে রাখবেন এখানে এফটি ইউজ করি, প্রত্যেকটা জায়গায় এফটি ইউজ হচ্ছে। আর সারফেস স্পিড ভি ইকুয়াল টু ওমেগা আর। কত পাওয়ার বের করো, টর্ক বের করো বা সারফেস স্পিড বের করো, এরকম কিছু থাকবে আর কি, মানে খুব সোজা থাকবে ম্যাথগুলা, গিয়ার নিয়েও কোনো কঠিন ম্যাথ থাকবে না। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? স্যার এই শীটটা আমাদেরকে দিবেন না, না বই থেকে সব? আপনি কি নতুন আসছেন ক্লাসে মাত্র? শীট দিয়ে দিয়েছে তো ক্লিয়ার? আপনার বন্ধু কি বলে? স্যার আমরা সবাই শীট পাইছি স্যার, আমরা সবাই পাইছি স্যার। গ্রুপে চেক করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে সব দেওয়া আছে। তাহলে সিয়ার, আপনার বন্ধুরা যদি এসব কমপ্লেন করে আমরা কি বলবো? সিয়ার, স্যার ক্লাসের একটু আগে পাইছে তো, এইজন্যই হয়তো দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এগুলি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবো, তাই না? জি স্যার, অবশ্যই। আচ্ছা, তাহলে বলেন আমি আর কি করতে পারি আপনাদের জন্য? স্যার কোশ্চেনটাও অত্যন্ত সহজ করে স্যার আমাদেরকে ভালো পরীক্ষা দেওয়ার জন্য উপযোগী করে দেবেন। কোশ্চেন খুবই সহজ হয়েছে, খুবই সহজ, মানে খুবই সহজ। আমি যদি পুরো সেমিস্টার পড়াইতাম তাহলে প্রশ্ন দেখতেন আসলে মেশিন ডিজাইন যে কি একটা কোর্স, তাহলে এটা আপনারা উপলব্ধি করতে পারতেন। আমি মাত্র আপনাদেরকে একটা ক্লাস করাইছি, তো আপনাদেরকে ইনপুট যেভাবে দিছি আমি আউটপুট ওভাবেই দিব। পরীক্ষা খুবই সহজ হচ্ছে, মানে খুবই সহজ, মানে খুবই সহজ। মানে আমি সোনাটাতে প্রায় 1 বছর 1 বছর ধরে আছি, তো আমি মেশিন ডিজাইন যেখানে দিছি। আজকে তো অনলাইন ক্লাস করবেন একটা, তাই না? জি স্যার। অনলাইন ক্লাস করলেন তাই না? আমার আপনারা লাইভ ক্লাসও করছেন, অনলাইন ক্লাসও করছেন, তো মোটামুটি 19-20 18-20 বলা যায়। স্যার 20-20 স্যার। মানে তো যাই হোক, মানে কাছাকাছি 19-20 18-20 বলা যায় মোটামুটি অনলাইন ক্লাস। তো আমি অনলাইনেও যাদের পড়াইছি মেশিন ডিজাইন, যারা আমার মানে ফুল কোর্স পাইছে তারা জানে যে আসলেই মানে মেশিন ডিজাইন কতটা একটা টাফ একটা কোর্স। হ্যাঁ, তো আপনাদের ক্ষেত্রে ব্যাপারটা খুবই ডিফারেন্ট, যেহেতু আমার এক বন্ধু চলে গেছে, কলিগ চলে গেছে দেশের বাইরে, তো ওর কোর্সটা আমাকে শেষ করে দিতে হচ্ছে বলে আমি খুবই সোজা সোজা টপিক পড়াইছি, যেটা অ্যাকচুয়ালি 1 ক্লাসে বা 2 ক্লাসে শেষ করা সম্ভব। ওগুলি যা পড়াইছি তাই আসবে পরীক্ষায়, ঠিক আছে? তবে মজা পাইলাম স্যার ক্লাসটা করে। থিওরির সাথে কি ম্যাথ থাকবে না থিওরি আলাদা আলাদা থাকবে? কথা বলবেন, একজন কথা বলবেন। স্যার প্রশ্নের ক্যাটাগরিটা কি থিওরি আলাদা থাকবে, ম্যাথ আলাদা থাকবে, না থিওরি ম্যাথ একই থিওরি থাকবে? থাকবে না, স্যার বলে দিয়েছিলেন। থাকতে পারে, হ্যাঁ, না ছোটখাটো কিছু খুচরা থিওরি দিতে হবে। কারণটা হলো আপনাদের কিছু কিছু দুর্বল স্টুডেন্ট আছে যারা ম্যাথ ভয় পায়, তো তাদের জন্য টুকটাক সংজ্ঞা মঙ্গা ছোটখাটো খুচরা কিছু থিওরি আমার ক্লাস লেকচারের ভিতর থেকেই আসবে, ক্লাস লেকচারের বাইরে থেকে কোনো কিছু থাকবে না। স্যার প্রত্যেক থিওরির সাথে স্যার প্রত্যেক সিটের সাথে থাকবে স্যার, নাকি স্যার আলাদাভাবে থাকবে? থিওরি আলাদা থাকবে, ডিপেন্ড করে আর কি, মানে থাকতে পারে, থাকলেও মানে ম্যাথের যদি মানে ম্যাথ আর থিওরি আর ম্যাথ থাকে, তাহলে থিওরি হয়তো সংজ্ঞা টঙ্গা থাকবে 1 বা 2 মার্কস বা ম্যাক্সিমাম 3 মার্কস, বাকিটা ম্যাথ থাকবে। তারপর এক সেটে হলো 10 মার্কস, তো এমন হতে পারে যে আমি 3 মার্কের একটা বেসিক সংজ্ঞা দিলাম আর 7 মার্কের একটা ম্যাথ দিলাম, ঠিক আছে? এরকম মুখস্থ নয় তো, হ্যাঁ বুঝে। মুখস্থ নয় তো ভালো লাগে না স্যার, ম্যাথই ভালো লাগে। আপনি এসে বলতেছেন আপনার মুখস্থ ভালো লাগে না, আপনি কোচ নিয়ে দেখেন আপনার ক্লাসে আরো আপনার বন্ধু বান্ধব আছে বলে স্যার ম্যাথ ভয় পাই, টুকটাক থিওরি দিয়ে যেন খাতায় কিছু লিখতে পারি। আছে আপনার বন্ধু বান্ধব? জি স্যার, আছে স্যার। স্যার একটা আপনার ক্লাস করে খুব একটা ভালো লাগছে এই কারণেই যে ক্লাসের পড়া যে একটা সেখানেই মনে করেন হয়ে গেছে, ঠিক আছে, এরকম একটা লাগতেছে। কিন্তু অন্যান্য দিন বেশি কষ্ট করতে হয়েছে ম্যাথ নিয়ে, ঠিক আছে? তো ভালো ভালো রেজাল্ট করেন, আমি চাইলে খুশি হব, ঠিক আছে? পরীক্ষার খাতায় যেন থাকে, আমি যতটুকু আপনাদের কষ্ট করতেছি ওইটার আউটপুট ইনশাআল্লাহ খাতায় দেখতে চাই।
আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? স্যার এই টপিক থেকে স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলেন। স্যার এখানে স্যার বলা হয়েছে পাওয়ার ইকুয়াল টু টর্ক গুণন স্যার অ্যাঙ্গুলার ভেলোসিটি, টর্কের সাথে 2 পাই n ডিভাইডেড বাই 60 করেছে, তারপরে স্যার ইকুয়াল টু ft গুণন স্যার এটা কি স্যার F into V velocity। স্যার এটা কি স্যার অ্যাঙ্গুলার ভেলোসিটি নাকি স্যার? না, সারফেস স্পিড, অ্যাঙ্গুলার ভেলোসিটি হলো ওমেগা। এই ফর্মুলাটা কি? আচ্ছা, এটা কেমনে আসছে একটু দেখায় দেই। ঠিক আছে, আমি একটু হোয়াইট বোর্ড বের করি। মিউট রাখেন সবাই। একজন রেকর্ড তুলতেছে আনমিউট করে, এটা কেমন ব্যাপার? আচ্ছা, পাওয়ার ইকুয়াল টু টি ওমেগা, তাহলে টর্ক সমান লেখা যায় ফোর্স ইনটু ডিস্টেন্স, আর ওমেগা সমান লেখা যায় 2 পাই n বাই 60। আচ্ছা, তাহলে এটাকে লেখা যায় ft ইনটু d বাই 2 ইনটু 2i। আচ্ছা, আমি মাউস দিয়ে লিখতেছি, হাতের লেখাটা বাজে হচ্ছে, আমাকে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখতে হবে। হ্যাঁ, তো এখানে 2 যদি কাটা যায় তাহলে এটাকে লেখা যায় হলো ft ইনটু পাই dn বাই 60। এটাই হলো আমার সারফেস ভেলোসিটি। তাহলে এটাকে লেখা যাবে ft ইনটু v। ক্লিয়ার? প্রশ্ন কে করলো? স্যার ক্লিয়ার? ক্লিয়ার? 100। জি স্যার 100। আর কারো কোনো প্রশ্ন আছে?